কমিউনিকেশন স্কিলের কথা আমি যদি বলি, কমিউনিকেশন স্কিল কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড অ্যালোন ইন্ডিপেন্ডেন্ট কোনো স্কিল না। ওকে। যার কমিউনিকেশন স্কিল ভালো, তার সিচুয়েশন রিড করার স্কিল ভালো, তার পিপল রিড করার স্কিল ভালো, তার টাইমিং সেন্স ভালো, তার মাত্রাগত উপলব্ধি ভালো। সো আমি যদি কাউকে বলি তার কমিউনিকেশন স্কিল ভালো, এর মানে এই না তার শুধু কমিউনিকেশন স্কিল আছে। এর মানে হচ্ছে এর আরো 4-5টা এর স্কিল আছে হয়তো আরো আমরা জানিই না। হ্যাঁ, সবসময় একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা স্কিল একটা আরেকটার সাথে রিলেটেড, প্রত্যেকটা স্কিল একটা আরেকটার সাথে কানেক্টেড। সো আজকে আমি যদি ধরে নেই, আমি যদি আজকে আমার পাবলিক স্পিকিং স্কিল ভালো করতে চাই, আমার অবশ্যই নলেজ ভালো থাকতে হবে, অবশ্যই আমার কোশ্চেন অ্যান্সার হ্যান্ডেল কীভাবে করতে হয় ওই স্কিল আমার ভালো থাকতে হবে। হঠাৎ করে আমাকে বললো যে আপনার 15 মিনিটের প্রেজেন্টেশন, হঠাৎ করে আমাকে বললো যে ভাই 5 মিনিটের ভেতরে এটা শেষ করতে হবে, সাডেনলি নিজেকে সামারাইজ করার মতো কিন্তু একটা স্কিল ডেভেলপ করে ফেলতে হয়। সো আমার যদি প্রেজেন্টেশন স্কিল ভালো হয়, তার মানে এই না আমার শুধু প্রেজেন্টেশন স্কিল ভালো, এর সাথে আমার সিচুয়েশনাল কমন সেন্স, সামারাইজ করা, স্টোরি টেলিং, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, কোশ্চেন অ্যান্সার ডিল করা, এই ধরনের অনেকগুলো স্কিল আসলে যোগফল হয়ে যায়।